আমি অনেক দিন পর আজকে আবার আলু দিয়ে গরুর ভুড়ি রান্নার রেসিপি নিয়ে আসলাম। আমার এখানে ভুড়ি রান্না করার জন্য লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, রান্নার তেল, গোটা গরম মশলা। আর আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব একসাথে নিয়ে নিলাম। আমি ভুড়ি রান্নার মূল রেসিপিতে ফিরে আসলাম। এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দিয়ে দিলাম। এখন গরম মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখেন আমার গরম মশলাটা, দেখেন আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা সব একসাথে আমি এখানে দিয়ে দিব। এখন এই সবগুলাকে আমি একসাথে পেঁয়াজের সাথে সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা যাতে, দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সম্পূর্ণ পানি শুকিয়ে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখানে মশলা যত কষাবেন তরকারি তত মজা হবে। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা ভুড়ি। দেখেন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। আমি অফ ক্যামেরা আরও অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি, না হয়তো নিচে দিয়ে লেগে যেতে পারে, এই জন্য আমি অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি এখানে আজকে রান্না করব আলু দিয়ে। আলু আমার খেতে অনেক ভালো লাগে, তাই আমি এখানে আলু দিয়ে রান্না করব। দেখেন ভুড়ি এবং আলুটা আমার কষানো হয়ে গেছে। এখন এখানে আমি আরও অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি, কারণ মশলাটা নিচে দিয়ে লেগে যায়, এই জন্য। এখন আমার আলুটা সিদ্ধ হয় নাই, আমার আলুটা আরেকটু সিদ্ধ হবে, এই জন্য আমি এখানে আরেকবার একটু নেড়ে চেড়ে দিব। এখানে আমার ঝোলটা ঘন হয়ে গেছে, এই জন্য নিচে দিয়ে লেগে যায়, এই জন্য অনবরত নাড়তে হয়। আমি অফ ক্যামেরায় আরও অনেকবারই নেড়ে চেড়ে দিলাম, আপনাদের দেখাইনি। আমি এখন আবারও একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে আমার চুলার আঁচটা কিন্তু একদম কমানো।